গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার মিনি ব্লগ। আমরা তো বেড়াতে গিয়েছিলাম বকখালিতে, তো আজকে তার সেকেন্ড দিন। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমাদের ডেস্টিনেশন যাওয়ার জন্য। সেটা ছিল হাজরা বলে একটা জায়গা, যেটা খুব নিরিবিলি আর খুবই সুন্দর একটা জায়গা। তো সেখানে যাওয়ার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আর সেদিন ছিল একটু মেঘলা মেঘলা ওয়েদার, দারুণ লাগছিল পরিবেশটা। সাথে যে গ্রাম্য পরিবেশ সেটা তো বলার কথা নয়। আর একসাথে আমরা সবাই মিলে গাড়িতে খুব এনজয় করতে করতে সারাক্ষণ গান শুনতে শুনতে যাচ্ছিলাম। আর এদিকে তো মিঠাই আর গুগলি দুজনে সারাক্ষণ খুনসুটি করছিল, ওরা খুব মজার মজার কথা বলছিল। তো যাই হোক, আমরা খুব এনজয় করে যাচ্ছিলাম ওখানে। এবং ওখানে যখন গিয়ে পৌঁছালাম তখন গিয়ে দেখলাম যে জায়গাটা ভীষণই ভীষণই দারুণ ছিল। তো আমরা যখন ওখান থেকে নামলাম, নেমে আস্তে আস্তে হাঁটতে থাকলাম, দেখলাম এই যে এত সুন্দর একটা স্পট। এবং সেখানে মানে একেবারেই নিরিবিলি পরিবেশ, খুব একটা বলতে মানে একেবারেই জঞ্জাট নয়, খুবই নিরিবিলি। তো আমরা ওখানে গিয়ে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম। মাঝে মাঝে এরকম বেড়াতে না গেলে মনটা খুবই খারাপ লাগে। গরমের ছুটি তো এখন শেষের দিকে, সামনেই সবার স্কুল খুলে যাবে বাচ্চাদের। তো ভাবলাম ঘুরেই আসি। তো বেরিয়ে পড়েছিলাম বকখালির উদ্দেশ্যে। তোমরা দেখতেই পাচ্ছ, আমরা এটা ছিল বোধহয় হাজরা, কি যেন হাজরা সি বিচ হয়তো জায়গাটার নাম। তো ওখানে গিয়ে আমরা অনেক ফটোশ্যুট করেছি, সবাই মিলে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম, অনেকক্ষণ বসেছিলাম। এই যে মিঠাই আর গুগলি আজকে দুজনে একই রকম ড্রেস পরেছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর ওরা অনেকক্ষণ ওদিকে সমুদ্রের দিকে ওরা হাঁটতে গিয়েছিল আমার ঝোটকার সাথে। ওরা তো প্রায় পা ভিজিয়েই ফেলেছিল, শ্রেয়ান এবং মিঠাই গুগলি। ওরা খুব মজা করেছে, বাচ্চাদের আনন্দ তো অনেক বেশি হয় আমাদের থেকে, কিন্তু আমরা হচ্ছে কম করেছি তেমনটা নয়, আমরাও প্রচণ্ড মজা করেছি। তারপরে আমরা হোটেলে এসে সুইমিং পুলে আমরা স্নান করছিলাম, আমরা একটি ভিডিও বানাচ্ছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমরা প্রচণ্ড ভয় পেয়ে যাচ্ছিলাম এইভাবে ভিডিওটা বানাতে, কিন্তু প্রথমবার একটু প্রবলেম হয়েছিল ভিডিওটা বানাতে। তারপর নেক্সট টাইম আমরা আবার চেষ্টা করি এবং পরেরটা দেখতেই পাচ্ছ অনেকটা ভালো হয়েছে। ও তো নামতেই চাইছিল না, ও আমাকে বলছিল যে দিদি ঠেলো আমাকে, আমি নামতে পারছি না, আমার খুব ভয় করছে। তো তাই আমি ওকে ঠেলে দিয়েছিলাম। তারপর এই যে আমার কাকা ড্রাইভ করলো, দারুণ হয়েছে এটা। তারপর আমরা সবাই অনেকক্ষণ পুলে প্রায় 2 ঘন্টা মতন চান করেছিলাম। তারপর সন্ধে হয়ে গিয়েছিল। এই যে আমাদের হোটেলের যে ভিউটা সেটা দেখতেই পাচ্ছ, এতটা সুন্দর ছিল হোটেলটা, আমার তো দারুণ লেগেছে। তো তারপর আমরা আবার সন্ধ্যাবেলার দিকে বেরিয়ে পড়েছিলাম সি বিচের উদ্দেশ্যে। তো সি বিচে গিয়ে আমরা অনেকক্ষণ বসেছিলাম চেয়ারে। তো সবাই রেডি হয়ে আসছিল, আমি তখন একটু ভিডিও বানাচ্ছিলাম। সামনে খুব সুন্দর একটা ফ্লাওয়ারের গার্ডেন ছিল, তোমাদের আগেও আমি দেখিয়েছি, এটা টবের মধ্যে খুব সুন্দর সুন্দর বুগেনভিলিয়া আরও বিভিন্ন ধরনের গাছ ছিল। তো আমরা বেরিয়ে পড়লাম সি বিচের উদ্দেশ্যে। সবাই আস্তে আস্তে আমরা একটুখানি, আমি আমার কাকিমা আমার ফটো শ্যুটগুলো করে দিচ্ছিল। তো গুগলি মিঠাই ওরা সবাই এসে ওরাও আবার ফটো তুলতে শুরু করলো, ওদের একটু ফটো তুললাম।
এই যে মিঠাই খুব সুন্দর করে সেজেছে, গুগলিও সেজেছে। আমি ওদের দুজনকে টিপ আর লিপস্টিক পরিয়ে দিয়েছিলাম। গুগলি তো প্রচুর সাজতে ভালোবাসে, পিসমণি সাজিয়ে দাও সাজিয়ে দাও। তারপর আমরা সি বিচে গিয়ে এত মাছের দোকান দেখছিলাম, সেই মাছের দোকানের ভিডিও করলাম তোমাদের জন্য। এই যে অক্টোপাস আরও বিভিন্ন ধরনের মাছের ওখানে ছিল। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে আশা করছি। এই যে অক্টোপাস, এখানে অনেক রকমের কাঁকড়া ছিল। তারপর ভোলা মাছ, তারপর ভেটকি মাছ, পমফ্রেট, বেলি মাছ, তারপর জেলি ফিশ, বিভিন্ন রকমের মাছ ছিল। এবং প্রত্যেকটা দোকানে প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু আমরা উইকেন্ডে বেড়াতে গিয়েছি, তো শনি রোববার মানে প্রচণ্ড ভিড়। আমরা ওখানে ফিশের ফ্রাই অর্ডার করেছিলাম, তো সেই ফিশ ফ্রাইটা পেতে পেতে আমাদের 2.5 ঘন্টা সময় লেগে গিয়েছিলো। আমরা সি বিচে ওখানে বসেছিলাম, তো ওনারা 2.5 ঘন্টা পরে আমাদের ফিশ ফ্রাইটা দিলেন, কিন্তু খুব একটা যে ভালো স্বাদ ছিল